হাত নেই, পা নেই, চোখ দুটো বড় বড়। কি বাবা, জগন্নাথের মূর্তির এরকম হলো কেন প্রশ্ন জাগে না? এমন তো আর কোন ঠাকুরের মূর্তি আমরা দেখিনি। শুনে নিন যে জগন্নাথের এই মূর্তি, এই রূপ হলো না রুক্মিণী আর সত্যভামা ভোরবেলায় যখন কৃষ্ণের বিছানাটা পরিষ্কার করতে যেত, কি দেখতো না কৃষ্ণের বালিশটা ভেজা। ভাবছে হয়তো জল খেতে খেতে পড়ে গেছে, কিন্তু প্রতিদিন গিয়ে যখন দেখে প্রতিদিন বালিশগুলো ভেজা। একদিন রোহিণী মাকে বলছে, মা গো, তোমার কৃষ্ণ কাঁদে, এত কাঁদে এত কাঁদে যে বালিশগুলো পর্যন্ত ভিজে যায়। তা যে এত ঐশ্বর্যের মধ্যে আছে, যার কোনো দুঃখ নেই, যার কোনো অভাব নেই, তার এত দুঃখ কিসের জন্য সে কাঁদে? মাগো, শুনেছি তোমাদের কৃষ্ণ নাকি ছোটবেলায় খুব ডান পিটে ছিল। তা মা, আমাদের খুব ইচ্ছা যে কৃষ্ণ লীলার কথা শ্রবণ করি। মা, তুমি আমাদের কৃষ্ণ লীলার কথা শোনাবে? তখন রোহিণী মা বলল, ঠিক আছে, যেদিন সময় হবে ঠিক শুনিয়ে দেব। আজ সময় হয়ে গেছে, আজ ঘরে কেউ নেই, ঘর ফাঁকা। রুক্মিণী আর সত্যভামা রোহিণী মাকে ধরেছে, মা আজ তো কোনো কাজও নেই, আর আজকে ঘরেও কেউ নেই, ফাঁকা ঘর, আজ কিন্তু আপনাকে বলতেই হবে কৃষ্ণলীলার কথা। তখন বলছে, মা গো, কৃষ্ণলীলার কথা আমি বলতে পারি, কিন্তু কৃষ্ণলীলার মধ্যে আছে রাধা তত্ত্ব, কৃষ্ণলীলার মধ্যে আছে রাধার বিরহের তাপ, সেই জ্বালা সহ্য করতে পারবে তো মা? বলছে, মা আপনি বলুন। তখন মা কি করলো, সুভদ্রাকে ডাকলো, এই সুভদ্রা এদিকে আয়, যা ওই দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাক, দ্বার ভেদ করে কেউ যেন ভেতরে আসতে না পারে। সুভদ্রাকে রেখে দিল দাঁড়ি, আর রোহিণী মা আমার রুক্মিণী আর সত্যভামাকে নিয়ে কৃষ্ণ লীলার কথা ব্যাখ্যা করতে লাগছে। জানো, যে রাধা কৃষ্ণ ছাড়া জানে না, কৃষ্ণ ছাড়া দেখে না, কৃষ্ণ ছাড়া বলে না, সেই কৃষ্ণ রাধা রানীকে ভুলে গেল। হা কৃষ্ণ বলতে বলতে রাধা রানী ক্ষীণ হয়ে গেল। দূর থেকে কৃষ্ণ দেখছে যে সুভদ্রা আছে দাঁড়ি, আর রোহিণী মা রুক্মিণী আর সত্যভামাকে নিয়ে কিছু একটা আলোচনা করছে। তাহলে গূঢ়তত্ত্ব আলোচনা হচ্ছে, নইলে দাঁড়িয়ে রাখার তো কোনো দরকার নেই। কি বাবা, সেরকম কোনো আলোচনা হচ্ছে তবে তো দাঁড়িয়ে রেখেছে। তাহলে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমি গিয়ে শুনি যে কি তত্ত্ব আলোচনা হচ্ছে। দরজায় কান পেতে কৃষ্ণ শুনছে সেই কৃষ্ণ লীলার কথা। আর রাধারানীর বিরহের কথা যখন আলোচনা হচ্ছে, মা, রাধারানীর বিরহের এত তাপ যে সেই তাপে কৃষ্ণ গলতে শুরু হল। মোমের পুতুলে যদি আগুনের ছোঁয়া দেওয়া হয়, তাহলে মোমের পুতুল যেমন ভাবে গলে যায়, সেই রাধারানীর বিরহের কথা যত শুনছে কৃষ্ণ তত গলতে শুরু হল। হাত দুটো খসে গেল, পা দুটো খসে গেল, আর চোখ দুটো বড় বড় হয়ে বাইরে বেরিয়ে। বলরাম যখন কৃষ্ণের এই দশা দেখতে পেল, সঙ্গে সঙ্গে বলরামের ওই অবস্থা। যে রাধা দত্ত শুনছে তার এই অবস্থা। দ্বার ছেড়ে সুভদ্রা যখন শুনতে এলো, সুভদ্রারও হাত নেই, পা নেই, চোখ দুটো বড়। এবার মা যখন কথা সমাপ্ত করলেন, তখন আবার যে যেমন ছিল আগের অবস্থায় ফিরে গেল। কিন্তু পিছনেই দাঁড়িয়েছিল নারদ মুনি। এই নারদ মুনি কিন্তু বাবা প্রথম দর্শন করেছিল এই ভগবানের এই মূর্তি।
তাই জগন্নাথকে প্রণাম করার আগে একবার নারদ মুনিকে স্মরণ করবেন, যে নারদ মুনির জন্য জগন্নাথের এই রূপ আমরা দেখতে পাচ্ছি। নারদ মুনি দাঁড়িয়ে, ভগবান বলছে নারদ তুমি কখন এসেছো? বলছে প্রভু আমি অনেক আগে এসেছি, আর আজ যে রূপ আমি দর্শন করেছি প্রভু, এই রূপ এই আমি একাই দর্শন করেছি, এখনো পর্যন্ত কারো ভাগ্য হয়নি, কেউ দেখেনি এই রূপ। দেখেছো তো ভালো হয়েছে, চুপ করে থাকো। নারদ মুনি বলছে না প্রভু আমি দেখেছি, কিন্তু আমার স্বাদ মেটে না, আশা মেটে না। আপনাকে কথা দিতে হবে, যে রূপ আমি দর্শন করেছি অগণিত ভক্ত যেন সেই রূপ দর্শন করার সুযোগ পায়। আপনাকে কথা দিতে হবে। তখন বলল ঠিক আছে তথাস্তু। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে প্রভু আমি তো একটা মূর্তি বলেছিলাম, তিনটি মূর্তি বানিয়েছেন কেন? বলছে ওরে আমি যে নারদকে কথা দিয়েছিলাম রে, তাই এই তিনটি মূর্তি বানিয়ে ভাস্কর ফিরে এসেছে। যা এই মূর্তিগুলো তুই স্থাপন কর। কাকে কোথায় রাখবি আমি বলে দিচ্ছি। ওগো মাঝেতে সুভদ্রা ভক্তি, দক্ষিণে বলরাম, 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 পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইয়া আছে কৃষ্ণ ভগবান, পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইয়া আছে কৃষ্ণ ভগবান। দেখুন বাবা কাকে কোথায় রাখবে সেটা পর্যন্ত বলা আছে, যে মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে মানে ডান দিকে বলরাম, আর বাম দিকে থাকবে জগন্নাথ।